নমস্কার, আমি সুশোভন। বিশ্ব রাজনীতিতে এমন এক ভয়াবহ ভূরাজনৈতিক ভূমিকম্প বা জিওপলিটিক্যাল আর্থকোয়াক হতে চলেছে যার কেন্দ্রবিন্দু দিল্লি কিংবা ওয়াশিংটন নয়, সরাসরি মস্কো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করেই এক অত্যন্ত জরুরি এবং হাই স্টেকস মিশনে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই হেডলাইনটা দেখুন। রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভ স্বয়ং বলছেন যে তারা প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে উদ্গ্রীব। কিন্তু এই আমন্ত্রণ কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়, এটি আসলে এক মধ্যরাতের অ্যালার্ট বা মিডনাইট অ্যালার্ট, যা ওয়াশিংটনকেও নাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পুতিন কেন মোদীকে ফোন করে এত জরুরি ভিত্তিতে ডেকে পাঠালেন? যেখানে গোটা বিশ্ব এখন একটি মারাত্মক এনার্জি ক্রাইসিস আর যুদ্ধের ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে ভারতের এই পদক্ষেপ কি আমেরিকার সাথে আমাদের সম্পর্কে বড়সড় ফাটল ধরাবে? আজ আমরা জানব এই সফর আসলে ভারতের অর্থনৈতিক টিকে থাকার লড়াই বা ইকোনমিক সার্ভাইভালের এক ইনসাইড স্টোরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গেম প্ল্যান বদলে দিতে পারে আপনার পকেটের খরচও। বন্ধুরা, প্রথমেই আমাদের বুঝতে হবে পরিস্থিতি কতটা গম্ভীর। গত কয়েক বছরে ভারত আর রাশিয়ার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছিল শুধুমাত্র তেলের কারণে। ইউক্রেন যুদ্ধের পর থেকে আমরা রাশিয়ার কাছ থেকে যে বিপুল পরিমাণ ডিসকাউন্টেড ক্রুড অয়েল পেয়েছি, তা আমাদের অর্থনীতিকে এক বিশাল সাপোর্ট দিয়েছে। কিন্তু 2026-এর শুরুর থেকেই এই চেনা ছবিটা হঠাৎ করে বদলাতে শুরু করে। এই হেডলাইনটা একবার ভালো করে দেখুন। জানুয়ারি মাসে রাশিয়ার থেকে আমাদের তেল আমদানির পরিমাণ গত 44 মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এমন কি হলো যে ভারত তার সব থেকে বিশ্বস্ত সাপ্লায়ারের থেকে মুখ ফিরিয়ে নিল? এর পেছনে কাজ করছিল ওয়াশিংটনের এক বিশাল ভূরাজনৈতিক চাপ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতকে সরাসরি অফার দিয়েছিল, রাশিয়ার উপর নির্ভরতা কমালে ভারতের জন্য আমেরিকার বাজারের দরজা আরও সহজ হবে। ভারত তখন এক ক্যালকুলেটেড রিস্ক নেয়। আমরা রাশিয়ার তেলের ওপর আমাদের ডিপেন্ডেন্সি 45% থেকে কমিয়ে এক ধাক্কায় 20%-এর নিচে নিয়ে আসি। এটা কোনো ছোটোখাটো বিষয় নয়, এটা ছিল ভারতের ফরেন পলিসিতে এক বিশাল ইউটার্ন। বিনিময়ে আমেরিকা কি দিল? তারা ভারতীয় পণ্যের ওপর থাকা ট্যারিফ 50% থেকে কমিয়ে 18%-এ নামিয়ে আনলো। ওয়াশিংটন তখন বিজয়োল্লাস করছিল যে তারা ভারতকে রাশিয়ার বলয় থেকে বের করে আনতে পেরেছে। আমাদের দেশের পলিসি মেকাররা ভেবেছিলেন এটাই হয়তো ভারতের জন্য তুরুপের তাস। একদিকে সস্তা মার্কিন বাজার আর অন্যদিকে রাশিয়ার সাথে একটা ব্যালেন্সড দূরত্ব। কিন্তু এই মাস্টার প্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়ল যখন মধ্যপ্রাচ্যে হঠাৎ যুদ্ধের আগুন জ্বলে উঠল। লোহিত সাগরের সাপ্লাই রুট ব্লক হতেই ভারত বুঝতে পারল যে আমরা মস্কোর থেকে দূরে সরে গিয়ে আদতে নিজেদের এনার্জি সিকিউরিটিকে বিপদের মুখে ঠেলে দিয়েছি। এই ভুল সংশোধনের জন্যই আজ মোদিজির এই জরুরি মস্কো সফর। এখন কোটি টাকার প্রশ্ন হলো, রাশিয়ার তেলের ওপরে এই নির্ভরতা হঠাৎ কমিয়ে দেওয়াটা কি ভারতের জন্য একটা বড়সড় স্ট্র্যাটেজিক মিস্টেক ছিল? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মানচিত্রের একটু পশ্চিমে, লোহিত সাগর বা রেড সিতে। এই নিউজ রিপোর্টটি ভালো করে লক্ষ্য করুন। লোহিত সাগর এখন আর কেবল একটি বাণিজ্যিক পথ নয়, এটি এখন একটি হেভিলি আর্মড কনফ্লিক্ট জোন। একদিকে ইসরায়েল আর অন্যদিকে ইরানের প্রক্সি গ্রুপগুলোর মধ্যে যে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে, তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের ওপর। আমরা যে এনার্জি করিডোর দিয়ে আমাদের সিংহভাগ তেল আর গ্যাস নিয়ে আসতাম, সেই বাব আল মানদেব প্রণালী আজ প্রায় অবরুদ্ধ। মালবাহী জাহাজগুলো এখন প্রাণের ঝুঁকি নিয়ে এই পথে আসতে চাইছে না। ফলে গ্লোবাল সাপ্লাই চেইন পুরোপুরি কোলাপস করেছে। ভারতের লাইফলাইন হলো 3টে জিনিস: ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস আর ফার্টিলাইজার। এই 3টে জিনিসের জন্যই আমরা মধ্যপ্রাচ্যের ওপর অধিকাংশ নির্ভরশীল। কিন্তু যুদ্ধের কারণে শিপিং কস্ট আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম এতটাই বেড়ে গেছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন আকাশ ছোঁয়া। ভারত এখন একটা অদ্ভুত স্যান্ডউইচ সিচুয়েশনে আটকে পড়েছে। একদিকে আমেরিকার কথা রাখতে গিয়ে আমরা রাশিয়ার সস্তা তেল কেনা কমিয়ে দিয়েছি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে আমাদের সাধারণ জ্বালানি আমদানির খরচ প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমাদের দেশীয় রিফাইনারিগুলো এখন কার্যত ব্রিডিং কন্ডিশনে রয়েছে।
তারা লোকসান সামলাতে পারছে না। এই ডেডলক কাটানোর জন্যই প্রধানমন্ত্রী মোদি বুঝছেন যে এখন আর ওয়াশিংটনের দিকে তাকিয়ে বসে থাকলে চলবে না, সরাসরি মস্কোর সাথে ড্রাস্টিক কোনো ডিল করতে হবে। ঠিক যখন ভারত এই সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই মোক্ষম সময় ভ্লাদিমির পুতিন তার তুরুপের তাসটি খেললেন। ক্রেমলিন খুব ভালো করেই জানে যে ভারত এখন জিওপলিটিক্যালি কর্নার ফিল করছে। গত কয়েক মাস ধরে ভারত যেভাবে রাশিয়ার তেল আমদানিতে কোপ বসিয়ে ওয়াশিংটনের হাত শক্ত করছিল, মস্কো কিন্তু সেটা কেবল বসে বসে দেখেনি, বরং চুপি চুপি তাদের পাল্টা চাল তৈরি করেছে। বিদেশমন্ত্রী সরাসরি ঘোষণা করছেন যে ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা এখন $100 বিলিয়ন। এই $100 বিলিয়ন টার্গেট শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বিশাল স্টেটমেন্ট। পুতিন মোদিকে মস্কোতে ডেকে পাঠিয়েছেন শুধু কয়েক ব্যারেল তেল বিক্রির জন্য নয়, বরং গোটা বিশ্বকে, বিশেষ করে নতুন মার্কিন প্রশাসনকে দেখানোর জন্য যে ভারত আজও রাশিয়ার টাইম টেস্টেড ফ্রেন্ড। রাশিয়া দেখছে যে আন্তর্জাতিক বাজারে যখন তেলের সংকট চরমে, তখন ভারতের রিফাইনারিগুলো অন্য উৎস থেকে তেল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। তাই মস্কো এখন এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। একদিকে তারা ভারতকে বলছে আমরা তোমাদের জ্বালানি নিরাপত্তা দেব, কিন্তু অন্যদিকে আগের সেই মজার ডিসকাউন্ট পিরিয়ডটা তারা কার্যত শেষ করে দিয়েছে। এখন প্রিমিয়াম রেটে তেল অফার করে রাশিয়া ভারতকে আবার নিজের পালে টানতে চাইছে। এটা একটা পিওর জিওপলিটিক্যাল চেস গেম, যেখানে পুতিন ভারতকে এক প্রকার বাধ্য করছেন তার শক্তির ভরকেন্দ্র বা স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সে ফিরে আসতে। এখন প্রশ্ন আসতে পারে, প্রধানমন্ত্রী মোদি কেন সমস্ত আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে এই মুহূর্তে রাশিয়া যাচ্ছেন? এর উত্তর যতটা না ভূরাজনীতিতে, তার চেয়েও বেশি ভারতের সাধারণ মানুষের ক্ষোভের আশঙ্কায়। মোদিজি খুব ভালো করেই জানেন যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে পড়বে। আর জ্বালানির দাম বাড়া মানেই হলো এক ভয়ঙ্কর চেইন রিয়াকশন। পরিবহন খরচ বাড়বে, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি চরমে পৌঁছাবে। আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন, ভারতের বিভিন্ন প্রান্তে এলপিজি সিলিন্ডারের লাইনে দাঁড়ানো নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। সামনেই পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। ইতিহাস সাক্ষী আছে, ভারতে সরকার গড়া বা ভাঙার পেছনে পেঁয়াজ কিংবা জ্বালানির দামের ভূমিকা কতটা মারাত্মক। যদি মধ্যবিত্তের হেসেলের বাজেট বিগড়ে যায়, তবে জনমত ঘুরে যেতে কিন্তু এক মুহূর্ত সময় লাগবে না। প্রধানমন্ত্রী মোদি এই ডিকটেশনটা খুব ভালো করেই বোঝেন। তাই তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে অন রেকর্ড দেশের মানুষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ভারতীয় অর্থনীতিকে এই বৈশ্বিক সংকট থেকে বাঁচাতে গেলে কিছু আনকমন এবং কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। আর সেই কঠোর সিদ্ধান্তই হলো আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ার সাথে এই মেগা ডিল করা। এটি কেবল কূটনীতি নয়, এটি হলো কোটি কোটি ভারতীয়কে মূল্যবৃদ্ধির আগুন থেকে বাঁচানোর এক চরম লড়াই। প্রধানমন্ত্রী মোদির এই হঠাৎ মস্কো সফর আসলে হোয়াইট হাউসের জন্য এক বিরাট ওয়েক আপ কল। গত কয়েক মাস ধরে ওয়াশিংটন হয়তো ভেবেছিল যে ভারত তাদের চাপে পড়ে পুরোপুরি রাশিয়ার বলয় থেকে বেরিয়ে আসবে, কিন্তু দিল্লি আজ স্পষ্ট বার্তা দিচ্ছে যে ভারতের এনার্জি সিকিউরিটির প্রশ্নে আমরা কারোর পারমিশনের জন্য বসে থাকব না। এই অ্যানালাইসিস রিপোর্টটি ভালো করে দেখুন। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে মোদি পুতিন সামিট আসলে ডোনাল্ড ট্রাম্পের জন্য এক শক্তিশালী মেসেজ। কিছুদিন আগেই ট্রাম্প প্রশাসন দাবি করেছিল যে তারা ভারতকে ঝুঁকিয়ে দিয়েছে এবং তাদের কথা মেনেই ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে। কিন্তু মোদির এই মস্কো সফর প্রমাণ করে দিচ্ছে যে ভারতের ফরেন পলিসি কোনো সুপার পাওয়ারের রিমোট কন্ট্রোলে চলে না। রাশিয়ার তেল কেনা কমিয়ে আমেরিকার দিকে ঝোঁকাটা যদি আমাদের কোনো ট্যাকটিক্যাল মিস্টেক হয়ে থাকে, তবে এই সফর হলো সেই ভুল সংশোধনের বা রেকটিফাই করার এক সুবর্ণ সুযোগ। ওয়াশিংটন হয়তো এখন বেশ নার্ভাসলি দিল্লির প্রতিটি পদক্ষেপ ওয়াচ করছে, কিন্তু ভারতের অবস্থান ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের কাছে গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো দেশের অর্থনীতি আর সাধারণ মানুষের পকেটের টান। আমরা আমেরিকার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু সেটা ভারতের স্বার্থ বিসর্জন দিয়ে নয়। ভারত আজ প্রমাণ করে দিল যে আমরা কোনো নির্দিষ্ট ব্লকের অংশ নই, আমরা কেবল ভারতের স্বার্থের ব্লকে দাঁড়িয়ে কথা বলি। বন্ধুরা, এই মিটিং কেবল ফটো অপটিক্স নয়, এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় সামরিক চুক্তি
বা হয়তো পাকিস্তানের বিষয়ে কোনো গোপন আলোচনা। ফোন বা ভিডিও কনফারেন্সে যা সম্ভব ছিল না, তার জন্যই মোদিজি আজ মস্কোতে। গ্লোবাল পাওয়ার প্লে এখন একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে। ভারত কি পারবে রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই ব্যালেন্স বজায় রাখতে? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই এই জিওপলিটিক্যাল রিয়েলিটি বুঝতে পারে। সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।